প্রতিদিন ব্যথার ওষুধ না খেয়ে কিভাবে আপনি আপনার হাঁটু ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন, তার জন্য আজ আমি আপনাদের কয়েকটা ছোট্ট ছোট্ট উপদেশ দেব। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আমরা যারা এই মডার্ন মেডিসিন চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত, তারা কিন্তু সবসময় যে ব্যথা বেদনা হলেই যে আমরা বলি যে পেশেন্টকে ব্যথার ওষুধ খেতে হবে বা ইঞ্জেকশন নিতে হবে, এরকমটা কিন্তু একদমই নয়। এই যে আমরা একটা সবসময় ভাবি না যে এটা অ্যালোপ্যাথিক ডাক্তার, এটা হোমিওপ্যাথিক ডাক্তার, এটা আয়ুর্বেদিক ডাক্তার, আমরা প্রত্যেকে একটা আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছি। কিন্তু বর্তমানে যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে সেখানে যে জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় সেটা হলো এভিডেন্স বেসড মেডিসিন। যে এভিডেন্সগুলোকে আমরা কিভাবে কালেক্ট করি, যে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত মাল্টিসেন্ট্রিক ট্রায়ালগুলো হয়, যেগুলোকে আমরা আরসিটি বলি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এবং তার যে মেটা অ্যানালাইসিস, সেটা কিন্তু বেস্ট এভিডেন্স। তো সেই এভিডেন্স থেকে যদি দেখা যায় যে হ্যাঁ, এই চিকিৎসার মাধ্যমে অনেক পেশেন্ট সুস্থ হয়েছে, এই রোগগুলোকে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ করা গেছে, তাহলে কিন্তু আমরা সেই চিকিৎসা পদ্ধতিটাকে আমরা প্রামাণ্য চিকিৎসা পদ্ধতি হিসেবে ধরে নিই এবং সেই জিনিসটাকে আমরা মেডিসিন হিসেবে বা স্ট্যান্ডার্ড থেরাপি হিসেবে আমরা সেটাকে ইউজ করি। যে আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, এই কনসেপ্টগুলো কিন্তু থাকবে না। সবটাই কিন্তু একটা মডার্ন মেডিসিন বা একটা সায়েন্টিফিক মেডিসিনের আন্ডারে কিন্তু এটা চলে আসবে। তো সেখানে যে আমরাও সবসময় পেশেন্টকে বলি যে শুধু হাঁটুর ব্যথায় হলে আপনি যান আর নিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিন, এমনটা কিন্তু একদমই নয়। আমরাও পেশেন্টকে মানা করি। বিশেষ করে কিছু ধরনের ব্যথার ওষুধ রয়েছে যেগুলোকে আমরা এনসেডস বলে থাকি, যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এগুলো কিন্তু বেশি খাওয়া একদম উচিত নয়। পেশেন্টের অনেকের যাদের হাঁটুর ব্যথা হয় তারা কিন্তু কথায় কথায় অনেকে স্টেরয়েডও খায়, আবার অনেকে মুড়ি মুড়কির মতো কিন্তু এনসেডস টাইপের ওষুধগুলো খেয়ে যায়। সেই সমস্ত ওষুধগুলোর অপব্যবহারের ফলে পেশেন্টের কিন্তু নানা ক্ষতি হয়। সেটা হার্টের ক্ষতি হয়, সেটা কিডনির সমস্যা হতে পারে, নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। সেগুলো আলাদা ডিসকাশন আমি অন্য ভিডিওতে করব। তো এই যে ব্যথার ওষুধ না খেয়ে আপনি কিভাবে আপনার হাঁটুর ব্যথা কমাতে পারেন? হাঁটু ব্যথার সব থেকে কমন যে কারণটা সেটা হলো আপনার অস্টিও আর্থ্রাইটিস। সেই অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি, বিশেষ করে যাদের 60-এর বেশি বয়স তারা এই সমস্যাটায় ভুগে থাকে। এবং অস্টিও আর্থ্রাইটিস হলো একটা ওয়্যার অ্যান্ড টিয়ার এফেক্ট, অর্থাৎ আমাদের যে জয়েন্টগুলো থাকে, বিশেষ করে যেগুলো লার্জ জয়েন্ট, যেমন সেটা নি জয়েন্ট হতে পারে, সেটা আপনার হিপ জয়েন্ট হতে পারে, বা কোমরের যে জয়েন্ট সেটা হতে পারে, তার সাথে সাথে আমাদের যে সিঁধদাঁড়া রয়েছে সেখানে যে জয়েন্টগুলো থাকে, সেই জয়েন্টগুলো কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের আক্রান্ত হতে পারে। তো অস্টিও আর্থ্রাইটিস হলে শুধু জয়েন্ট না, সেই জয়েন্টের আশেপাশে যতগুলো স্ট্রাকচার থাকে, যেমন জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, বাইরের দিকে একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে, তার সাথে কার্টিলেজ থাকে, লিগামেন্ট থাকে, বিভিন্ন ধরনের মাসেল থাকে, তার আশেপাশে মাসেলের ব্রিজ থাকে, সেই সব স্ট্রাকচারই কিন্তু অ্যাফেক্টেড হয়। এবং যে ব্যথাটা হয় সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই খুব সাংঘাতিক এবং মারাত্মক রকমের ব্যথা হয়। এবং যে জয়েন্টের যে মোবিলিটি, অর্থাৎ জয়েন্টের যে মুভমেন্ট, সেটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো এই অস্টিও আর্থ্রাইটিসের সমস্যায় যারা ভুগে থাকে তাদের কিন্তু সবসময় যে ব্যথার ওষুধ খেয়ে তাদেরকে ব্যথাটা কমাতে হবে তা কিন্তু নয়। তো তাহলে আমরা কি কি করতে পারি? প্রথম যেটা বলবো, যে যাদের অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে তারা নিজেদের ওয়েট রিডাকশন করুন। কারণ এই যে বড় বড় জয়েন্টগুলো, এই বড় বড় জয়েন্টগুলো কিন্তু আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট হিসেবে কাজ করে। তো এই অতিরিক্ত পরিমাণ লোডের কারণে, একটা জয়েন্টের বারবার রিপিটেটিভ ইউজের কারণে কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা বেশি হয়। তো আপনি যদি নিজের ওজন কমাতে পারেন তাহলে জয়েন্টের উপর যে লোড, সেই লোডটা কিন্তু অনেকটা কমে যাবে। দেখা গেছে যে আপনি আপনার শরীরের ওজন যদি 1 কেজি কমান, তাহলে আপনার হাঁটুর যে নি জয়েন্টটা রয়েছে, সেই নি জয়েন্টের উপরে প্রায় 4 কেজি লোড কিন্তু কমে যায়। ফলে আপনারা বুঝতে পারছেন যে একটা জয়েন্টের উপর থেকে যদি আপনি 4 কেজি লোড কমাতে পারেন, তাহলে সেই জয়েন্টটার স্ট্রেংথ কতখানি বাড়বে এবং ব্যথাটা কতখানি কমবে। তাই এইভাবে যদি আপনার বডি ওয়েটের 5 to 10% যদি আপনি কমাতে পারেন, তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথার সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার 2 নাম্বার যেটা, সেটা হলো বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমরা বিশেষ করে হার্বাল মেডিসিন হিসেবে ইউজ করি। সেগুলোকে কিন্তু আমরা এই ব্যথা কমানোর জন্য ইউজ করতে পারি। তার মধ্যে দুটো খুব বহু প্রচলিত দুটো উপাদান হলো, একটা হলো হলুদ আর 2 নাম্বার হলো আদা। এই হলুদ আর আদা এটা যদি আমরা রেগুলার খাই, সেখানে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে এর মধ্যে, যেগুলো কিন্তু আমাদের ব্যথা বেদনা এগুলোকে কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তো সেই হলুদ আর আদাও কিন্তু ওষুধের মতো একটা নির্দিষ্ট ডোজে খেতে হবে। সেই ডোজটা কি, অনেকেই দেখবেন বলবে যে হলুদ খান, আদা খান, সেগুলো আপনার শরীরের জন্য ভালো, কিন্তু তারও কিন্তু একটা ডোজ থাকে। আমরা যেমন বলি যে ব্যথার জন্য সব থেকে সেফেস্ট মেডিসিন হলো প্যারাসিটামল। প্যারাসিটামল অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 500 থেকে 650 মিলিগ্রাম দিনে 2বার 3বার, খুব যদি দরকার পড়ে তাহলে দিনে 4বার পর্যন্ত আমরা খেতে বলতে পারি। বা অনেক ক্ষেত্রে আমরা 1000 মিলিগ্রামের প্যারাসিটামল ট্যাবলেট ইউজ করি, যেটা আমরা সাধারণভাবে 2বার পেশেন্টকে খেতে বলি। তেমনি হলুদ আর আদারও কিন্তু একটা নির্দিষ্ট ডোজ রয়েছে। হলুদ খেলে আপনাকে 500 মিলিগ্রাম আপনি দিনে 2বার খেতে পারেন,
এবং আদা যদি খান তাহলে ধীরে ধীরে স্টার্ট করুন, হঠাৎ করে একদিনে বেশি আদা খাবেন না, সেটাও আপনার শরীরের জন্য খারাপ। তো আপনি 200 থেকে 250 মিলিগ্রাম আদা দিনে একবার খাওয়া শুরু করুন এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আপনি এটাকে ইনক্রিজ করতে পারেন, এটা দিনে 2বার বা 3বার খেতে পারেন। তো হলুদ আপনি কিভাবে খাবেন, হলুদের যে পাউডার থাকে সেই পাউডার ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, সেটাও আপনি খেতে পারেন। কাঁচা হলুদ আপনি খেতে পারেন, খাবারের সাথে আপনি হলুদ খেতে পারেন। তো বিভিন্নভাবে আপনি কিন্তু এই হলুদটা খেতে পারেন। আর আদাও ঠিক একইভাবে আপনি খাবারের সাথে, রান্নায়, তরিতরকারির সাথে আপনি হলুদ খেতে পারেন। এমনি কাঁচা আদা আপনি খেতে পারেন, তার সাথে আদার রস করে খেতে পারেন। বা হচ্ছে আমরা অনেকেই কিন্তু আদা মিশিয়ে আমরা চা খাই, সেই জিঞ্জার টি কিন্তু সেটাও আপনারা খেতে পারেন। তো এইভাবে হলুদ আর আদা কিন্তু ব্যথা কমানোর জন্য খুব ভালো একটা হার্বাল মেডিসিন। তার সাথে আমাদের আরেকটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে, সেটা হলো এক্সারসাইজ। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে। সেটা কি রকম, যে অতিরিক্ত পরিমাণে যদি আপনি একটা জয়েন্টকে ইউজ করেন, যেটাকে আমরা ওভার ইউজ বলি, তার জন্য কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা কিন্তু বেড়ে যায়। তাহলে আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে এবং তার জন্য আপনাকে কি করতে হবে, কিছু যে অ্যাক্টিভিটি আছে সেগুলো থেকে আপনাকে রেস্ট্রিক্টেড থাকতে হবে এবং কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে। সব ধরনের এক্সারসাইজ কিন্তু সব ধরনের হাঁটু ব্যথার জন্য নয়। তো এক্সারসাইজটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড হবে। যেমন যাদের অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, তারা যেটা করবেন, তারা হচ্ছে কখনো পা ভেঙে বসবেন না, বা আপনারা চেষ্টা করুন যে ইন্ডিয়ান টয়লেট ইউজ না করে সেটা ওয়েস্টার্ন টয়লেট বা কোমোড ইউজ করতে। তার সাথে যখন বসবেন আপনি চেয়ারের ওপরে বা উঁচু বিছানার উপরে বসুন। তার সাথে সাথে আপনার যে সিঁড়ি বেয়ে যে ওপরে ওঠা, এটা থেকেও কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। বারবার কিন্তু সিঁড়ি বেয়ে ওপর নিচে ওঠানামা করা যাবে না, এতে কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা বেড়ে যায়। আর কোন এক্সারসাইজগুলো করতে হবে, আমাদের যে কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং যে এক্সারসাইজগুলো রয়েছে, রেঞ্জ অফ মোশন যে এক্সারসাইজগুলো রয়েছে, সেগুলো আপনারা করতে পারেন। কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ যেগুলো রয়েছে সেটা আপনারা সার্চ করলেই দেখতে পাবেন, ইউটিউবের অন্য ভিডিওতে দেখে নেবেন। সেই এক্সারসাইজগুলো কিন্তু সেই মতো আপনারা প্রপার গাইডেন্সে করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা ফিজিওথেরাপিস্টেরও কিন্তু একটা পরামর্শ নিতে পারেন। তার সাথে সাথে আমাদের যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেগুলো বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায়, তার ইনটেক আমাদের বাড়াতে হবে। এর সাথে সাথে বিভিন্ন ধরনের যে ফিশ অয়েল থাকে বা আমরা যে বড় মাছগুলো খাই তার মধ্যেও কিন্তু ফিশ অয়েল পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে। তো সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং যে খাবারগুলো, সেগুলো খেলেও কিন্তু আমাদের এই বাতের সমস্যা বা বাতের ব্যথার ক্ষেত্রে অনেকটাই কিন্তু রোগীরা উপশম পায়। এবং এর সাথে সাথে লাস্ট যে কথাটা বলবো, যে আমরা সব ধরনের জিনিস ট্রাই করি কিন্তু একটা জিনিস ভুলে যাই, সেটা হলো গরম সেঁক নেওয়া, যেটাকে আমরা বলি হট ফোমেন্টেশন। তো গরম সেঁক কিন্তু হাঁটুর ব্যথার জন্য খুব উপকারী। অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ লাগান, জেল হিসাবে সেটাকে মালিশ করেন, সেটা আপনি করতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ মেনে। তার সাথে সাথে যদি আপনি গরম সেঁক নেন হাঁটুতে, বিশেষ করে এই শীতকালে, সেটা কিন্তু আপনার হাঁটু ব্যথাটাকে অনেকটাই কমাতে সাহায্য করবে। এবং লাস্ট যেটা, সেটা হলো আপনাদের যে হাঁটু রয়েছে সেখানে কিন্তু আপনার নি ক্যাপ ইউজ করুন। যদি আপনার নি ক্যাপ পরে থাকেন তাহলে কিন্তু হাঁটুর যে স্ট্রেসটা হাঁটুর ওপরে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং হাঁটু কিন্তু একটা সাপোর্ট পাবে। তো সেই নি ক্যাপ ব্যবহারও কিন্তু এই বাতের ব্যথার জন্য, যেটা অস্টিও আর্থ্রাইটিসের যে পেন, তার জন্য কিন্তু খুব উপকারী। এই টিপসগুলি আপনারা ফলো করুন এবং 1 মাস পরে আমি তো কনফিডেন্টলি আপনাদের বলতে পারি যে আপনাদের হাঁটু ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আপনারা 1 মাস পরে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে এখান থেকে আপনারা উপকৃত হলেন কিনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন। এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য আপনারা অবশ্যই আমাকে ফলো করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।